আচ্ছা, তো আমরা আজকে ওরাকল এসকিউএল এবং ওরাকল পিএল এসকিউএল এর বেশ কিছু কাজ করব। তো সেজন্য আমরা একটা কোয়েরি দেই চ্যাট জিপিটি কে, শো মি দ্য কমন এসকিউএল প্লাস কমান্ড ইন ওরাকল। আচ্ছা, এখানে আমরা দিয়েছি যে কমন এসকিউএল কমান্ড ইন ওরাকল। তো ওরাকল এর মধ্যে কি কি কমন কমান্ড আছে সেগুলো এখানে দিয়েছে, যেমন সিলেক্ট কলাম নেম ফ্রম টেবিল নেম। তারপর যদি ওই টেবিলের মধ্যে আমি কোনো ডেটা ইনসার্ট করতে চাই তাহলে ইনসার্ট ইনটু কমান্ড দিয়ে করব। আপডেট কিভাবে করব, ডিলিট কিভাবে করব, কিভাবে টেবিল ক্রিয়েট করব, টেবিল কিভাবে অল্টার করব, টেবিল কিভাবে ড্রপ করব, টেবিলের ডাটা কিভাবে ট্রাঙ্কেট করে ফেলে দিব, এবং টেবিলে কিভাবে আমরা প্রিভিলেজ দিব। এছাড়াও আমরা প্রিভিলেজ নেম ফ্রম অবজেক্ট নেম ফ্রম ইউজার নেম, কি কি প্রিভিলেজ দেওয়া আছে ওই অবজেক্টে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখানে যে জিনিসগুলো দেখতেছি, তো এটা আমরা একটা কপি করব। তো আমরা এখানে যদি আবার রিজেনারেট দিই, রিজেনারেট রেসপন্স, তো এখানে বলতেছে বেটার, আমরা একটু বেটার দিয়ে আমরা পরের কোশ্চেনে চলে যাই। এরপর write me the Oracle command, an example of creating and managing tables in Oracle. তো এখানে একটা টেবিল স্ক্রিপ্ট দিছে এবং একটা টেবিল ক্রিয়েটও করে দেখাইছে, ক্রিয়েট টেবিল, অল্টার টেবিল, টেবিল নেম, কিভাবে টেবিল অল্টার করতে হয়, কিভাবে টেবিল ড্রপ করতে হয়, ট্রাঙ্কেট করতে হয়, এবং টেবিলের মধ্যে কিভাবে ইন্ডেক্স দিতে হয়। তো আমরা এখানে এই ক্রিয়েট টেবিল এমপ্লয়িজ এটা নিয়ে একটু কাজ করি, যে ক্রিয়েট টেবিল এমপ্লয়িজ এটা নিয়ে আমরা কাজ করার জন্য আমাদের ওরাকল ডেটাবেসে ঢুকলাম এসকিউএল প্লাস দিয়ে। এখানে আমরা শো ইউজার দিয়ে দেখলাম কোন ইউজারে আছি। এখন আমরা এইচআর নামে যে ইউজারটা আমাদেরকে প্র্যাকটিস করার জন্য দিয়েছিল, এই যে এইচআর, এই এইচআর ইউজারটা, এটাকে আমরা অ্যাক্টিভেট করব। তো অল্টার ইউজার এইচআর আইডেন্টিফাইড বাই এইচআর অ্যাকাউন্ট আনলক। তো আমরা এইচআর ইউজারটাকে আনলক করলাম এবং একটু পারমিশন দিয়ে দিই। এখন এইচআর ইউজারে কানেক্ট করতেছি @xc। এইচআর পাসওয়ার্ড হচ্ছে এই যে আইডেন্টিফাইড, এটার পরে যে সংখ্যা যেটা লিখবো এটা হচ্ছে পাসওয়ার্ড, সেম ইউজার নেম এবং পাসওয়ার্ড সেম রাখছি। তো এইচআর স্ল্যাশ জি ও আচ্ছা, আমরা যে ডেটাবেসটা ইনস্টল করছিলাম ওই ডেটাবেসটা হচ্ছে এক্সপ্রেস
এডিশন। হ্যাঁ, তো এখানে এই ডাটাবেজের নাম হচ্ছে এক্সি। কেন এক্সি সেটাও আমরা একটু দেখি। সার্ভিসেস ডট এমএসসি, আমরা একটা ডাটাবেস গত ক্লাসে ইনস্টল করেছিলাম গত ক্লাসে। তো ওই ডাটাবেজের নাম ছিল এক্সি, ওরাকল সার্ভিস এক্সি। এই এক্সি ডাটাবেজের উপরে আমরা ওরাকল অ্যাপেক্সটা ইনস্টল করেছিলাম গত ক্লাসে। তো এই এক্সি ডাটাবেজের মধ্যে আমরা কানেক্ট করছি এইচআর ইউজারের মধ্যে। তো এইচআর আইডেন্টিফাইড বাই এইচআর, তাহলে আমরা এই এইচআর ইউজারের পাসওয়ার্ড দিলাম এইচআর এবং অ্যাকাউন্টটাকে আনলক করে দিলাম। আনলক করে দিয়ে এখন তাহলে এখানে তো যদি হয় তাহলে এইচআর অফ এইচআর @port আপনি যদি 19c তে করতে চান তাহলে এখানে আপনার ওয়ার্ডসিএল পিডিবি দিয়ে কানেক্ট করতে হবে যদি আপনি প্লাগেবল ডাটাবেসে ঢোকেন সেক্ষেত্রে। বুঝতে পেরেছি। এটা আমরা এক্সি ডাটাবেজের মধ্যে ঢুকলাম। তো এই এক্সি ডাটাবেজের এইচআর ইউজারে ঢুকলাম। তো এই এইচআর ইউজারে আমরা এই এখানে যে একটা স্ক্রিপ্ট কপি করছিলাম এই স্ক্রিপ্টটা আমরা এখান থেকে নিলাম, নিয়ে এখানে এসে পেস্ট করলাম। এখানে কপি কোড। তো এখানে বলতেছে যে এমপ্লয়িজ নামে অলরেডি একটা টেবিল আছে, আমরা এটাকে একটা 1 করে দিই, কি টেবিল এমপ্লয়িজ 1। তাহলে টেবিল ক্রিয়েট হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটা কলাম আছে। একটা হচ্ছে এমপ্লয়ি আন্ডারস্কোর আইডি, ফার্স্ট আন্ডারস্কোর নেম, লাস্ট আন্ডারস্কোর নেম, হায়ার আন্ডারস্কোর ডেট এবং স্যালারি। এমপ্লয়ি আন্ডারস্কোর আইডি এটা হচ্ছে নাম্বার টাইপের, যেটা 5 ডিজিট পর্যন্ত নেবে এবং এটা একটা প্রাইমারি কি কলাম, যেটার মধ্যে প্রাইমারি কি মানে হচ্ছে এই এমপ্লয়ি আইডি কখনো ডুপ্লিকেট হতে পারবে না এবং এই এমপ্লয়ি আইডিতে কখনো এই কলামের মধ্যে কখনো নাল ভ্যালু দেওয়া যাবে না। কোনো নাল ভ্যালু মানে কোনো ভ্যালু না দিয়ে ডাটা ইনসার্ট করা যাবে না। ফার্স্ট নেম এবং লাস্ট নেম এখানে আপনার কোনো ভ্যালু না দিয়েও দিতে পারবেন, হায়ার ডেট এবং এখানে হচ্ছে স্যালারি। তো আমরা এখানে একটা টেবিল ক্রিয়েট করলাম এমপ্লয়িজ 1 এবং যেটা প্রাইমারি কি হিসেবে ডিনোট করতেছে। এখন এখানে এই এমপ্লয়ি টেবিলের মধ্যে আমরা যদি কিছু ডাটা ইনসার্ট করতে চাই, insert some data in employees table. তো আমরা এখানে এটাকে কপি কোড করলাম, করার পর cannot insert null। এখানে এই যে ডাটাটা আমরা নিয়ে আসছি এখানে এমপ্লয়িজ 1 দিতে হবে। জি জি ঠিক বলছেন, এমপ্লয়িজ 1 আমরা একদম লাস্টে যাই, এখানে এমপ্লয়িজ 1। তো আমরা লাস্টে একটা কমিট মানে হচ্ছে আমরা এর আগে যে ইনসার্টটা করলাম এই ইনসার্টটা আমরা পার্মানেন্ট করে নিচ্ছি কমিট দিয়ে, যেমন আমরা এমএস ওয়ার্ডে সেভ করি সামথিং লাইক। তো এখানে ডাটাগুলো সব ইনসার্ট হয়ে গেল। এই যে তিনটা কমা, এই একটা দুইটা তিনটা, তারপর লাস্টে এসে আমরা কমিট দিলাম। কমিট দেওয়ার পর আমি এখন এখানে দিচ্ছি সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে তিনটা ডাটা আমরা ইনসার্ট করছিলাম, এই যে এমপ্লয়ি আইডি 1 2 3, এই যে 1 2 3, এই তিনটা ডাটা আমরা ইনসার্ট করলাম। এখন এই যে এমপ্লয়িজ নামে যে এমপ্লয়িজ 1 নামে যে টেবিলটা, এই টেবিলের মধ্যে আমরা এখানে চ্যাট জিপিটি বলতেছে যে আমরা এখানে যদি একটা
একটা নতুন কলাম অ্যাড করতে পারি, তাই না? এই অল্টার টেবিল কিভাবে একটা নতুন কলাম অ্যাড করা যায় এবং নতুন কলাম কিভাবে ড্রপ করা যায় এটাও আমরা এখানে দেখব। তো আমরা ইমেল নামে একটা নতুন কলাম অ্যাড করব। তো আমরা এখান থেকে নিলাম যে অল্টার টেবিল এমপ্লয়িজ 1 এবং এই এমপ্লয়িজ 1 করার জন্য আমরা এটা এখানে কপি করলাম আগে এমপ্লয়িজ 1 তো আমরা এখানে নতুন একটা কলাম অ্যাড করলাম যার নাম হচ্ছে ইমেল। এখন যদি আমরা এই সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ 1 দিই, এখানে ইমেলের ঘরটা খালি আছে, নতুন একটা কলাম অ্যাড করলাম। তো আমরা যে নতুন কলামটা অ্যাড করলাম এই নতুন কলামটা কি টাইপের, ভার্কেট্রো 100। তো আমরা এখানে খুব সহজে সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ দিয়ে ডাটাগুলো দেখতে পাচ্ছি। কিন্তু আমরা যদি বলি যে না সবগুলো কলাম আমি দেখবো না, আমি শুধুমাত্র ফার্স্ট নেম, লাস্ট নেম, স্যালারি ফ্রম এমপ্লয়িজ 1, তাহলে আমরা এই ইমেল কলামটা ছাড়াও এবং অন্যান্য যেগুলো কলাম আমার দরকার নেই শুধু সেই কলামগুলো দিয়ে একটা ডাটা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা এখানে যে ইমেল নামে যে কলামটা অ্যাড করলাম এই ইমেল কলামের মধ্যে আমরা ইনসার্ট করলে ইচ্ছা করলে আপডেট করতে পারি। কিভাবে? আপডেট এমপ্লয়িজ 1 সেট ইমেইল ইকুয়াল টু, মনে করেন ইমেইলও যা ফার্স্ট নেমও তা, এভাবে আমরা অ্যাড করতে পারি। তাহলে আমরা দিলাম জন ফার্স্ট নেম, তিনটা রোই আপডেট হলো। এখন আমরা যদি সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ 1 দিই তাহলে দেখেন এই যে জন, এই জনটাই আমরা এখানে দেখাচ্ছি, জন, জেন এন্ড ডেভিড। তো আমরা এটাকে যদি আরো সুন্দর করে করতে চাই, ধরেন আমরা এখানে দিলাম এভাবে আপডেট ইমেল ইকুয়াল টু ফার্স্ট নেম, এটার সাথে আমরা কনক্যাটেনেশন অপারেটর ইউজ করি। কনক্যাটেনেশন ডাবল পাইপ দিয়ে আমরা যে কোনো ক্যারেক্টার স্ট্রিং যোগ করতে পারবো @ gmail.com। তো আমরা এখানে যে লাস্ট এটা দিলাম john@gmail.com এবং এটাকে আমরা কমেন্ট করে দিলাম। তা আমরা খুব সহজেই একটা ডাটা আপডেট করলাম। এখন ইচ্ছা করলে কি হয় ডাটা ডিলিট করতে পারবো, ডিলিট ফ্রম এমপ্লয়িজ 1 where employee underscore id equal to 1। তার মানে একটা ডাটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম। এখন আমরা এখানে যে ইমেল নামে কলামটা অ্যাড করছিলাম এই কলামটা যদি আমরা এখান থেকে এই ইমেল কলামটা কি টাইপের আছে একটু দেখি তো, এমপ্লয়িজ 1 আমরা ডিএসসি দিয়ে ডেসক্রাইব করতে পারবো। ইমেল কলামটা আছে 100 ডিজিট পর্যন্ত ভার্কেট 2। আমরা এখানে যদি বলি যে না 100 ডিজিট তো বেশি বড় হয়ে যায়, আমরা এটা একটু মডিফাই করব। কিভাবে করতে পারি? অল্টার টেবিল এমপ্লয়িজ 1 মডিফাই ইমেইল ভার্কেট 2। তো আমরা এটা ভার্কেট 2 100 জায়গায় কমায় 50 করে দিলাম। তো এভাবে আমরা মডিফাই করতে পারবো এবং ইচ্ছা করলে কলামটাকে ড্রপও করতে পারবো। অল্টার টেবিল এমপ্লয়িজ 1 ড্রপ কলাম। তো আমরা যে টেবিলটা ক্রিয়েট করলাম এখন, তো এই টেবিলটা ভিতরে কিছু ডাটা আছে।
সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ 1। তো এখানে যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো সব যদি আমরা একসাথে ফেলে দিতে চাই, শুধু ডাটা ফেলবো কিন্তু টেবিল থাকবে, ডাটা থাকবে না, টেবিল থাকবে। তো আমরা এইভাবে করতে পারি যে ডিলিট ফ্রম এমপ্লয়িজ 1, সব ডাটা ডিলিট হয়ে গেল। এবং এই ডাটাটা ডিলিট হয়ে যাওয়ার পর যখন আমরা সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ 1 দিলাম, দেখা যাচ্ছে কোনো ডাটা নাই। এখন আমরা আগের অবস্থায় যদি চলে যেতে চাই তাহলে রোল ব্যাক করে দেব, রোল ব্যাক, আগের অবস্থায় চলে আসলো। এখন ওই ডাটাগুলো আবার ফেরত আসছে। কেন ফেরত আসছে? কারণ আমরা রোল ব্যাক কমান্ডটা দিচ্ছি। কিন্তু আমরা যদি ডিলিট করার পর কমিট দিয়ে দিতাম তাহলে কিন্তু আর রোল ব্যাক হতো না। তো আমরা এখানে ডিলিট দিচ্ছি এবং কমিট দিচ্ছি। কমিট দেওয়ার পর আবার যদি রোল ব্যাক দিয়ে দিই তাহলেও কোনো লাভ নাই, যেহেতু আমরা অলরেডি সেভ করে ফেলছি, এই জন্য ডাটা নেই। তো আমরা এখানে যে ডাটাগুলো এর আগে ইনসার্ট করছিলাম, এখানে 3টা কমান্ড দিয়ে, এটা এমপ্লয়িজ 1, এই 3টা কমান্ড দিয়ে আবার যদি আমরা ডাটাগুলো ইনসার্ট করি, ইনসার্ট করার পর কমিট করি এবং আবার ডাটাগুলো ঠিকভাবে ঢুকছে কিনা দেখি, ডাটাগুলো ঠিকভাবেই আছে। এখন আমরা ইচ্ছা করলে পুরো টেবিলটাই ড্রপ করে দিতে পারি। কিভাবে? ড্রপ টেবিল এমপ্লয়িজ 1। তো এখানে এমপ্লয়িজ 1 দিলে পুরো টেবিলে যা ডাটা আছে সব ড্রপ হয়ে যাবে। কিন্তু আমি চাচ্ছি ড্রপ না করে শুধু ভিতরে ডাটাগুলো ডিলিট করে দিতে। এটা আমরা এভাবে করতে পারি, ট্রাঙ্কেট টেবিল এমপ্লয়িজ 1। ট্রাঙ্কেট করে দেওয়ার পর যদি আমরা সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ দিই, ডাটা নাই। কিন্তু এটা যদি আমি রোল ব্যাক দেই, দেখেন ডাটা কিন্তু আর আগের জায়গায় আসতেছে না। কেন আসতেছে না? কারণ আমরা এখানে ট্রাঙ্কেট কমান্ড দিচ্ছি। ট্রাঙ্কেট কমান্ড দিলে এটা কিন্তু একই সাথে সে কমিটও করে ফেলতেছে। সো ট্রাঙ্কেট কমান্ডটা দেওয়ার আগে একটু সাবধানে করবেন, যাতে আপনার সব ডাটা ডিলিট হয়ে কমিটও হয়ে যাবে, আগের জায়গায় ফেরত যেতে পারবেন না। আর ডিলিট দিলে আগের জায়গায় ফেরত যেতে পারবেন। তো এখানে যে ট্রাঙ্কেট কমান্ডটা, এই ট্রাঙ্কেট কমান্ডটাকে বলা হয় ডিডিএল, ডাটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ। আর আমরা যখন ডিলিট করতেছি ওটা হচ্ছে ডিএমএল, সেটা মানে হচ্ছে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। তো ডিডিএল এবং ডিএমএল এই দুইটা জিনিস আমরা এখানে দেখলাম। এবং এছাড়াও আমরা দেখলাম যে ডিসিএল, সেটা হচ্ছে কমিট রোলব্যাক, এটাকে বলা হয় ডিসিএল। কমিট করলে পার্মানেন্ট হয়ে যায়, রোলব্যাক করলে যদি আমি কমিট না করি তাহলে আগের জায়গায় ফেরত চলে আসতে পারবো। তো আমরা এখানে চ্যাটজিপিটি নিয়ে বেশ কিছু কাজ করলাম। এখন আমরা আরো কিছু কমেন্ট দিকে যাব, যে রাইট মি Oracle commands and example of creating views in Oracle. তো খেয়াল করেন ভিউটা কি, ভিউটা হচ্ছে আসলে একটা ভার্চুয়াল টেবিল। তো আমরা এখানে আমি এমন একটা টেবিল তৈরি করলাম যেটা ভার্চুয়ালি এক্সিস্ট করে। তো আসলে এই টেবিলটা অন্য একটা টেবিলের ডাটা, ভিউ মানে হচ্ছে অন্য কিছুর ডাটা। তো আমরা এখানে এটাকে কপি করি এবং একটা ভিউ ক্রিয়েট করি। তো আমাদের এখানে অলরেডি কিন্তু এমপ্লয়িজ নামে একটা টেবিল আছে এইচআর স্কিমার মধ্যে। তো আমরা এটাকে কপি করলাম এবং এখানে এসে ভিউ ক্রিয়েট করলাম। তো আমরা এখানে যে কোয়ারিটা নিয়েছিলাম এই কোয়ারি দিয়ে কিন্তু ভিউটা ক্রিয়েট হয়ে যাবে। এই কোয়ারিটাই আসলে ভিউ এর মধ্যে যা ছিল তাই। তো এখানে আমরা হায়ার ডেট ইকুয়াল টু একটা ডেট দিচ্ছি, ডাটাটা আমরা এখান থেকে হোয়াইট কন্ডিশনটা দিলাম না, না দিয়ে
সেম ভিউটা যখন আবার তৈরি করতে যাব, ক্রিয়েট ভিউ এমপ্লয়িজ ইউএস। তাহলে এখন দিই সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ। তার মানে এই কোয়ারি থেকে যে ডাটাগুলো আসতেছে সেই ডাটাগুলোই কিন্তু সে ভিউ আকারে দেখাচ্ছে, সেম ডাটা। এখানেও 160টা রো এবং যতগুলো কলাম ছিল 4টা কলাম এখানেও তাই। তো আমরা বুঝতে পারলাম যে হোয়াট ইজ এ ভিউ। ভিউ হচ্ছে একটা ভার্চুয়াল টেবিল। তো ভিউ যখন তৈরি করব তখন অবশ্যই একটা জিনিস খেয়াল করব যে ভিউ এর মধ্যে যদি আমি কোনো ইনসার্ট আপডেট ডিলিট করি তাহলে এটা কিন্তু মূল টেবিল থেকে ইনসার্ট আপডেট ডিলিট হয়ে যাবে। আর আমি যদি ভিউ এর মধ্যে এমনভাবে ভিউ ক্রিয়েট করি যাতে এই ভিউ এর মধ্যে কোনো ইনসার্ট আপডেট ডিলিট করতে কেউ না পারে, এই জন্য আমরা এটাকে ভিউটাকে এমনভাবে তৈরি করব যাতে এটার ভিতরে কোনো ডিএমএল বা ইনসার্ট আপডেট ডিলিট করতে না পারে। তাহলে সেক্ষেত্রে আমরা ভিউটা তৈরি করব কিভাবে একটু দেখি। তো আমরা এখানে একটা ভিউ তৈরি করছিলাম এমপ্লয়িজ ভিউ। তো এই সেম ভিউটা যদি আমরা আবার তৈরি করতে চাই তাহলে কিন্তু বলতেছে যে এটা অলরেডি এক্সিস্ট। তো এই জন্য আমরা এখানে দেব ক্রিয়েট আর রিপ্লেস ভিউ এমপ্লয়িজ ভিউ। তারপরে আমাদের যে কোয়ারিটা যা ছিল তাই, ভিউ এমপ্লয়িজ ভিউ অ্যাস। এখানে অ্যাস নামে একটা ক্লজ দিতে হবে, একটা উইথ রিড অনলি। তো যখন আমরা উইথ রিড অনলি দিব তখন আমরা এই এমপ্লয়ি ভিউ এর মধ্যে ইচ্ছা করলেও কোনো ডিএমএল চালাতে পারবো না। তো আমরা দিয়ে দিই ডিলিট ফ্রম এমপ্লয়িজ cannot perform a DML operation on a read only view। আমরা রিড অনলি ভিউ এর মধ্যে ডিএমএল পারমিশন চালাতে পারবো না। এই ডিএমএলটা মানে হচ্ছে ইনসার্ট আপডেট ডিলিট। তো এরপরে আসতেছে যে ক্রিয়েটিং এ সিকোয়েন্স। তো আমরা ম্যানিপুলেটিং ডাটা এগুলো দেখছি, রেস্ট্রিক্টিং সর্টিং ডাটা এগুলো দেখছি, সাব কোয়ারিজ এবং রো ফাংশন। আমরা এটা দেখি রাইট মি দ্য ওরাকল কমান্ড অফ এক্সাম্পল অফ সিঙ্গেল রো ফাংশন। এটা একটু দেখি। তো আমরা সিঙ্গেল রো ফাংশনের মধ্যে এখানে আমরা কনক্যাটেনেশন অপারেটরের কাজটা দেখব, যে এখানে কনক্যাট হ্যালোর সাথে ওয়ার্ল্ড যোগ করে হ্যালো ওয়ার্ল্ড তৈরি করছে। তো আমরা এটাকে কপি করলাম এবং এটাকে একটা এলিয়াস দিয়ে আমরা ডিনোট করতেছি অ্যাজ, এখানে একটা নাম দিছি কনক্যাটেনেটেড স্ট্রিং, এখানে যে কোনো জিনিস লিখতে পারবো। তো আমরা এখানে এটাকে কপি করলাম, কপি করার পর যে হ্যালো এবং ওয়ার্ল্ড যুক্ত হলো। এখানে কিন্তু একটা গ্যাপ আছে, এই গ্যাপটা এখানে দেখাচ্ছে। এরপরে আসতেছে আমরা আপার। যদি কোনো স্ট্রিংটাকে আমি আপার করতে চাই, যেমন হ্যালো এবং ওয়ার্ল্ড, এটার মধ্যে এই যে ক্যাপিটাল লেটার এইচ আছে, এখানে ডাব্লিউ বড় হাতের রিয়াল, আমরা হ্যালো ওয়ার্ল্ডকে আপার হিসেবে দেখতে চাচ্ছি, এইভাবে হ্যালো ওয়ার্ল্ড। তাহলে এটা আমি করতে চাইলে
হ্যালো এবং ওয়ার্ল্ড দুইটা আপার হয়ে গেল। তো আমরা এই আপারটাকে আবার লোয়ারও করতে পারি। কিভাবে? লোয়ার। হ্যালো ওয়ার্ল্ড। তো আমরা এখানে যে হ্যালো ওয়ার্ল্ডটা নিছিলাম, এই হ্যালো ওয়ার্ল্ডটা কত ডিজিট পর্যন্ত আছে? হ্যালো ওয়ার্ল্ড গ্যাপ সহ সেটাও আমরা লেংথ দিয়ে বের করতে পারবো। 11টা আছে, টোটাল গুনলে 11টা পাবেন। 11টা অ্যালফাবেট। তো এরপরে আসতেছে সাবস্ট্রিং। সাবস্ট্রিং দিয়ে আমরা যে স্ট্রিংটা দিব এটা স্টার্টিং পজিশন এবং লেংথ বের করতে পারবো। যেমন হ্যালো ওয়ার্ল্ডের 7 থেকে 5 পর্যন্ত যদি আমরা স্ট্রিং করতে চাই, যে কত থেকে 7 থেকে 5 পর্যন্ত কতটুকু আছে, আমরা কপি কোড করলাম। হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ডের 7 পর্যন্ত, তার মানে 1 2 3 4 5, এই যে এখান থেকে 6 7, তারপরে 5 1 2 3 4 5, এই ওয়ার্ল্ড পাঁচটা ডিজিট পর্যন্ত নেওয়া হয়েছে। তো এই সাবস্ট্রিংটা কাজে লাগে মোটামুটি ভালোই রিয়েল এনভায়রনমেন্টে। এরপরে আমরা লিখব যে রাইট মি দ্য ওরাকল কমান্ড অ্যান্ড এক্সাম্পল অফ সাব কোয়েরিজ। তো সাব কোয়েরিজটা হচ্ছে এমন একটা কোয়ারি যেটা হচ্ছে কোয়ারির ভিতরে কোয়ারি, মানে একটা কোয়ারির ভিতরে আরেকটা কোয়ারি। তো আমরা এখানে এই কোডটা এখানে দেখতে পারি। এই কোডটা একটু দেখি, এখানে কি লেখা আছে যে সিলেক্ট ডিপার্টমেন্ট আইডি ইকুয়াল টু 50 দিলাম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এভারেজ স্যালারি এমপ্লয়ি, এভারেজ স্যালারি ডিপার্টমেন্ট আইডি 50 এর এভারেজ স্যালারি হচ্ছে এই ভ্যালুটা 3475 সামথিং। তো আমরা এখানে যদি এই কোয়ারিটা এখানে এভাবে দেই, তারপর দিলাম where salary is greater than, এখানে সাব কোয়ারিটা ঢুকাই দিলাম যে যাদের যাদের আবার এরর দিচ্ছে, এখানে এমপ্লয়ি নেম হবে না, এখানে আমরা স্টার দিলাম। তার মানে এই ডাটাগুলো, এখানে যে ডাটাগুলো আছে এদের ভ্যালুগুলো 34,035 থেকে 3,435 থেকে বেশি। প্রত্যেকের ভ্যালু হচ্ছে আমাদের যে এভারেজ স্যালারি অফ 3,475 এর বেশি, 50 ডিপার্টমেন্ট নাম্বার 50 3,475 এর বেশি যাদের যাদের স্যালারি। তো আমরা এখানে একটা কোয়ারির ভিতরে আরেকটা কোয়ারি যেভাবে নিয়ে আসতেছি এটাকেই বলা হয় সাব কোয়ারি। এরপরে নিয়ে আসবো আমরা গ্রুপ ফাংশন। রাইট মি দ্য ওরাকল কমান্ড অ্যান্ড এক্সাম্পল অফ গ্রুপ ফাংশন। ফাংশন
তো আমরা এখানে বেশ কয়েক ধরনের গ্রুপ ফাংশন তৈরি করতে পারবো, যেমন সাম, কাউন্ট, মিনিমাম, ম্যাক্সিমাম। এই বেশ অনেক ধরনের গ্রুপ ফাংশন আমরা এখন চেক করব। তো আমরা এটাকে কপি করলাম, যে ম্যাক্সিমাম স্যালারি, হাইয়েস্ট স্যালারি, এটাকে আমরা একটা এলিয়াস দিয়ে ঘোষণা করতেছি। আমরা এই জিনিসটার জায়গায় কমা দিলাম, মিনিমাম, ম্যাক্স, মিন, অ্যাভারেজ, কাউন্ট, তার মানে টোটাল আছে 107টা রো। ম্যাক্সিমাম স্যালারি হচ্ছে 24,000, মিনিমাম হচ্ছে 2100 এবং এভারেজ হচ্ছে সামথিং। এই হচ্ছে ভেরি সিম্পল গ্রুপ ফাংশন। তো এরপরে আমরা এখানে একটা জিনিস স্কিপ করছিলাম, সেটা হচ্ছে সিকোয়েন্স। এটা লাগবে। তো সিকোয়েন্সটা আমরা ইউজ করি সাধারণত অটো নাম্বার জেনারেট করার জন্য। যে কোনো একটা টেবিলের একটা আইডি কলাম যেটা থাকে, এটাকে যদি আমরা অটোমেটিক জেনারেট করতে চাই, তাহলে আমরা সিকোয়েন্স ইউজ করব, এবং সিকোয়েন্সটা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে সে একটা সিকোয়েন্স তৈরি করে দিয়েছে। সিকোয়েন্সের নাম দিয়েছে এমপ্লয়ি আন্ডারস্কোর এসিকিউ। তো স্টার্ট উইথ 1001, ইনক্রিমেন্ট বাই 1, মিনিমাম ভ্যালু 1, ম্যাক্সিমাম হচ্ছে 82 একটা নাম্বার দিয়েছে, নো সাইকেল। সে এটা আবার প্রথম থেকে শুরু করবে না, এবং ক্যাশ করে রাখবে না। যে আমরা যদি এটা 20 পর্যন্ত ক্যাশ করে রাখি, তাহলে অন্য কেউ এই ভ্যালুটা নিতে পারবে না। তো আমরা একটা সিকোয়েন্স ক্রিয়েট করি। Sequence created, create sequence, sequence name, start with something, increment by 1, minimum value 1, maximum value something, এবং no catch এ। তো আমরা এখানে একটা টেবিল ক্রিয়েট করছিলাম। টেবিলটা তো নাই এখন। জি। তো আমরা এখানে এমপ্লয়িজ 1 দিব আবার। এমপ্লয়িজ 1 আগে আছে একটা ড্রপ টেবিল এমপ্লয়িজ 1। তো আমরা এটাকে আবার এখন এমপ্লয়িজ 1 নামে যে টেবিলটা আছে, এই টেবিলের মধ্যে আমরা ইনসার্ট করব। কিভাবে করব? ইনসার্ট ইনটু এমপ্লয়িজ 1। কলাম নেমগুলো আমরা এক এক করে বসাই দিই। এমপ্লয়ি আন্ডারস্কোর আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, হায়ার ডেট, স্যালারি। তো এরপরে আমরা ভ্যালুস দিব। ভ্যালুস কলামের মধ্যে এখানে এমপ্লয়ি আইডিটা আমরা দিচ্ছি আমাদের এই যে সিকোয়েন্স যেটা করলাম এটা আগে। এই সিকোয়েন্সের নাম হচ্ছে এমপ্লয়ি সিকোয়েন্স ডট নেক্সট ভ্যাল, পরবর্তী ভ্যালু। ফার্স্ট নেম হচ্ছে মনে করেন, আর লাস্ট নেম হচ্ছে করিম।
হায়ার ডেট হচ্ছে আজকের ডেট, আর স্যালারি মনে করেন এটা ভ্যালু দিলাম। এখানে একটা এরর দিচ্ছে, কমা ঠিক মতো পড়ে নেই, not allowed here. এখানে কোনো জায়গায় ভুল হয়েছে, আমরা একটু দেখে আসি। তো এখানে যদি আমরা সিকোয়েন্স ইউজ করে রাইট এ কোয়েরি, insert into table with সিকোয়েন্স সহ যদি আমরা ডিএমএল স্টেটমেন্ট লিখি, copy code, employee.sec নামেই একটা তৈরি করছিলাম। One row created, select star from employees one, ডাটাটা ইনসার্ট হলো। তাহলে সে নেক্সট ভ্যাল হচ্ছে 1001 নিয়েছে, তাহলে স্টার্ট কত ছিল 1001। এখন আমরা যদি এই ডাটাটাকে আবার ইনসার্ট করি, সেম ডাটা আবার করলাম, কোনো সমস্যা নাই। জন ডোর জায়গায় আমরা অন্য একটা নাম দিয়ে দিলাম, মনে করেন স্মিথ জো। তাহলে এখানে সে 1001 এর সাথে এক যোগ করে 1002, এভাবে আমরা সিকোয়েন্স তৈরি করে ডাটা ইনসার্ট করতে পারবো টু মেক দা অটো নাম্বার জেনারেশন। তো আমরা এখন এই ডাটাটাকে কাউন্ট করে দিচ্ছি। তো আমরা এর পরে শিখবো ওরাকল PL/SQL, এবং ওরাকল PL/SQL এর এই টপিকসগুলো করব। তো আপনাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, এনি কোশ্চেন ফ্রম ইউ। জি বলেন। এখানে বলেন। যেটা দেখালেন সেটা একটা এক যোগ করে ইন্ডেক্সিং করছে, কিন্তু আমি যদি নরমালি ডাটা ইনসার্ট করার সময় অটোমেটিক হচ্ছে এই ডাটা লেখা সম্ভব? অটোমেটিক্যালি ইনসার্ট ইনটু, না না না, আমি বলছি এমপ্লয়ি আইডিটা অটোমেটিক ইনক্রিজ হবে। হ্যাঁ অটোমেটিক ইনক্রিজ করার জন্য আমরা এখানে সিকোয়েন্স ইউজ করব আর কি, এটাই হচ্ছে সিস্টেম। কিন্তু সিকোয়েন্স ইউজ না করলে অটোমেটিক্যালি এটা ইনক্রিমেন্ট হবে। এটা ওরাকল অ্যাপেক্স এর মধ্যে অন্য একটা সিস্টেম আপনাদেরকে আমরা দেখাবো, যে ওটার মধ্যে কিভাবে অটোমেটিক জেনারেট করতে হয় ওরাকল অ্যাপেক্স এর মধ্যে, কিন্তু এসকিউএল এ এভাবে সিকোয়েন্স দিয়ে করতে হয়। ওরাকল অ্যাপেক্স এ আবার যেমন অন্য একটা সিস্টেম করা যায়। মাইস্কিউএল হচ্ছে আমার অটো ইনক্রিমেন্ট যদি আমি দিয়ে রাখতে পারি, যখন মাইস্কুয়েলে আমি একটা অটো ডেটা ইনক্রিমেন্ট আছে আমি জানি, হ্যাঁ ওইখানে জি ওই জি অটো নাম্বার জেনারেট অটোমেটিক করে আর কি। জি জি হ্যাঁ, কিন্তু ওইখানে আবার হচ্ছে কি মাইস্কুয়েলে একটু প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে কি মাঝে মাঝে নাম্বার গ্যাপ হয়ে যায়,
এটা কি আপনি খেয়াল করছেন কিনা? হ্যাঁ, এটা খেয়াল করি। হ্যাঁ, মাঝে মাঝে নাম্বার গ্যাপ হয়ে যায়, এটা একটা প্রবলেম মাইস্কুল এর মধ্যে। তো যদিও এসব আসলে কেউ খেয়াল করে না, কিন্তু একটা ইনভয়েস নাম্বারে যদি আপনার মাঝখানে গ্যাপ হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা। যে কোনো ইনভয়েস নাম্বার মাঝখানে গ্যাপ কেন, এটা নিয়ে একটা কোশ্চেন আসবে, তাহলে নিশ্চয়ই ডিলিট করা হয়েছে। তো আমরা ওরাকল অ্যাপেক্সে গিয়ে ওরা এই এসকিউএল এর ব্যবহারটা আরো শিখবো। তো আমরা এরপরে একটা ব্রেক নিব 10 মিনিটের, এরপরে আমরা একটা ওরাকল পিএলএসকিউএল এর উপরে আমরা কিছু কাজ করব। তো আমরা নেক্সট ক্লাস করব ডেফিনেটলি ঈদের পর। তো আমরা নেক্সট ক্লাসটা করব কবে? তো নেক্সট আমাদের সোমবার এবং বুধবার ক্লাস হওয়ার কথা, নেক্সট 28 তারিখে ক্লাসটা হচ্ছে না। আমরা নেক্সট 3 তারিখে ক্লাস করব, 3 তারিখ। তো আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব না। তো আমরা একটা ব্রেকে যাই। তো এখন বাজে কারেক্টলি 10টা 10 আমরা স্টার্ট করব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা শুনতে পাচ্ছেন আশা করি। জি, শুনতে পাচ্ছি। ওকে। ওকে, আমরা আরেকটা কোয়ারি দিই আমাদের চ্যাট জিপিটি কে, রাইট মি দ্য ওরাকল কমান্ড অ্যান এক্সাম্পল অফ পিএলএসকিউএল ব্লক স্ট্রাকচার। তো আমরা জানি হোয়াট ইজ পিএলএসকিউএল। পিএলএসকিউএল মানে হচ্ছে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ অফ স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এসকিউএল মানে হচ্ছে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, আর পিএলএসকিউএল মানে হচ্ছে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ অফ স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। আসলে পিএলএসকিউএল মানে হচ্ছে, এটা হচ্ছে আসলে মূল প্রোগ্রামিং অফ ওরাকল। তো আমরা পিএলএসকিউএল এ এসে মূলত প্রোগ্রামিং গুলি শিখব, এবং এই প্রোগ্রামিং গুলো কত সহজে আমরা আমাদের অ্যাপ্লিকেশনে ব্যবহার করতে পারি এবং বেস্ট প্র্যাকটিস গুলো আমরা এখান থেকে জানবো। তো আমরা এই বেস্ট প্র্যাকটিস জানার জন্য আমরা একটা কোয়ারি দিচ্ছি, নিউ চ্যাট দিলাম।
write me the Oracle command and examples of PL/SQL block structure. একটা PL/SQL ব্লক স্ট্রাকচার অনেকটা এরকম দেখতে, যেমন এটার মধ্যে থাকবে ডিক্লেয়ারিং সেকশন, begin, exception এবং end। এখানে এই exception এবং ডিক্লেয়ারিং সেকশন এই দুইটা হচ্ছে ম্যান্ডেটরি না, এই দুইটা না দিলে কোনো সমস্যা নাই। কোন সেকশন? ডিক্লেয়ারিং সেকশন আর এক্সেপশন, এই দুইটা ছাড়া আপনি যে কোনো PL/SQL ব্লক ক্রিয়েট করতে পারবেন। কিন্তু এই begin এবং end এইটা অবশ্যই থাকতে হবে যদি আপনি এটাকে একটা PL/SQL ব্লক বানাতে চান। তার মানে begin এবং end হচ্ছে ম্যান্ডেটরি, আর এক্সেপশন এবং ডিক্লেয়ারিং সেকশন এটা হচ্ছে না দিলেও চলবে, নট ম্যান্ডেটরি। এই হচ্ছে আমাদের PL/SQL ব্লকের একটা ভেরি সিম্পল এক্সাম্পল। তো এখানে আমরা দিছি রাইট মি দ্য ওরাকল কমান্ড এন্ড এক্সাম্পল অফ এ PL/SQL ব্লক স্ট্রাকচার। এরপরে আসি আমরা রাইট মি দ্য ওরাকল কমান্ড এন্ড এক্সাম্পল অফ PL/SQL প্রসিডিউর এন্ড ফাংশন। PL/SQL প্রসিডিউর এবং ফাংশন কি রকম হতে পারে আমরা এটা একটু দেখি। তো আমরা এখানে যে রেজাল্টটা দেখতে পাচ্ছি এটা নিয়ে আমরা এখন একটু কাজ করব। এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা প্রসিডিউর। এই প্রসিডিউর দিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি, এই প্রসিডিউরটি আমরা ওরাকল অ্যাপেক্সে করব এবং প্রসিডিউর কিভাবে কল করতে হয় সেটা দেখব। তো এখানে যে প্রসিডিউরটা আমরা দেখতে পাচ্ছি এটার জন্য আমরা এখানে একটা টেক্সট ফাইল নিলাম এবং এটার মধ্যে আমরা প্রসিডিউরটা দিচ্ছি। খেয়াল করেন আমরা এখানে যে প্রসিডিউরটা লিখলাম এই প্রসিডিউরের মধ্যে কি কি দিয়েছি, ক্রিয়েট অর রিপ্লেস প্রসিডিউর। প্রসিডিউরের নাম দিচ্ছি ক্যালকুলেট আন্ডারস্কোর অ্যাভারেজ, পি আন্ডারস্কোর নাম ওয়ান নামে একটা আর্গুমেন্ট বা প্যারামিটার আকারে আমরা এই প্রসিডিউরের ভিতরে ইন করাচ্ছি, পি আন্ডারস্কোর নাম টু এটা দিয়েও ইন করাচ্ছি এবং পি আন্ডারস্কোর অ্যাভারেজ এটা দিয়ে আউট করতেছি। তার মানে আমরা এই পি নাম এবং পি নাম টু এই দুইটা প্যারামিটারের ভিতরে ঢুকতেছে এবং পি আন্ডারস্কোর অ্যাভারেজ বের হচ্ছে। তাহলে এখানে পি আন্ডারস্কোর অ্যাভারেজের মধ্যে যে ভ্যালুটা আছে পি আন্ডারস্কোর অ্যাভারেজের মধ্যে আমরা পি আন্ডারস্কোর নাম এবং পি আন্ডারস্কোর নাম ওয়ান এবং নাম টু যোগ করে 2 দিয়ে ভাগ করে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা আমরা পি আন্ডারস্কোর অ্যাভারেজ হিসেবে দেখব। তো আমরা এখানে যে ভ্যালুটা দেখব এই ভ্যালুটা দেখার জন্য আমরা এখন এই প্রসিডিউরটাকে ডেটাবেজের মধ্যে দিচ্ছি। তো প্রসিডিউর যখন ক্রিয়েট হয় তো এই প্রসিডিউরটা ডাটাবেজের মধ্যে স্টোরড থাকে, এই জন্য এটাকে বলা হয় স্টোরড প্রসিডিউর। যে প্রসিডিউরটা ডাটাবেজের মধ্যে স্টোর থাকে, আর যে প্রসিডিউরটা ডাটাবেজের মধ্যে স্টোর থাকে না তাকে বলা হয় অ্যানোনিমাস ব্লক। ধরেন আমরা বিগিন দিলাম, তারপরে এখানে মনে করেন দিলাম নাল, PL/SQL প্রসিডিউর সাকসেসফুলি কমপ্লিটেড। তো আমরা এখান থেকে যখন এটা ক্রস করে দিব তখন কিন্তু এই এখানে যে কমেন্টটা লিখছে এই কমেন্টটা থাকবে না,
কিন্তু এটা যেহেতু একটা নেমড ব্লক, যেটা নাম দিচ্ছি ক্যালকুলেট আন্ডারস্কোর এভারেজ, এটা অবশ্যই ডাটাবেজের মধ্যে স্টোর থাকবে টু রিইউজ, আমরা যাতে এটাকে ইউজ করতে পারি পুনরায়। তো আমরা এই যে ক্যালকুলেট আন্ডারস্কোর এভারেজ, এটাকে এখন এক্সিকিউট করব। এক্সিকিউট ক্যালকুলেট আন্ডারস্কোর এভারেজ, এখানে আমরা 10 10, আচ্ছা এটা আমরা একটু ইয়ে করে নিই, ভেরিয়েবল এবিসি নাম্বার। এখন আমরা এক্সিকিউট করতেছি 10 এবং 10, এটাকে 10 না করে 12 করি, এবং এখানে আমরা এবিসি দিলাম। তো এখানে 10 এবং 12 প্যারামিটার ইন করছে, কত হয়েছে? 22 হয়েছে। 10 এবং 12 যোগ করে 22 হয়েছে, যাকে 2 দিয়ে ভাগ করলে কত আসে? 11। এই 11 যে ভ্যালুটা, এটা কোথায় রাখতেছে? পি আন্ডারস্কোর এভারেজ আউট প্যারামিটারে। এই আউট প্যারামিটারটা আমরা এখানে বলে দিছি যে এটা হচ্ছে আমাদের একটা ভেরিয়েবল, যেটা আমরা বাইরে ডিক্লেয়ার করছি। এই বাইরে যে ভেরিয়েবলটাকে আমরা ডিক্লেয়ার করি, এটাকে বলা হয় বাইন্ড ভেরিয়েবল, বাইন্ড বাইরে। তো আমরা এখন প্রিন্ট করব 11। তার মানে আমরা এখানে যে ভেরিয়েবলটা এখানে নিয়েছি, এই ভেরিয়েবলটা এখানে এসে দেখলাম। এই হচ্ছে ভেরি সিম্পল এক্সাম্পল অফ প্রসিডিউর। তো আমরা এখন দেখব এখানে যে কোশ্চেনটা আমরা লিখছিলাম, যে এই প্রসিডিউরটা আমরা যে এখানে ক্যালকুলেট এভারেজ ভি রেজাল্ট দিয়ে আমরা ডিএমএস আউটপুট ডট পুট লাইন দিয়ে দেখছি। এখানে আমরা এখানে যে কমান্ডটা লিখছি PL/SQL প্রসিডিউর, আমরা এখানে PL/SQL প্রসিডিউরের জায়গায় আমরা এখন লিখব PL/SQL ফাংশন। এখানে তো আচ্ছা, এখানে আমরা একটা ফাংশন চ্যাটজিপিটি আমাদেরকে প্রোভাইড করছে, সেটা হচ্ছে ক্যালকুলেট আন্ডারস্কোর বোনাস। তো সে এই যে ফাংশনটা, এই ফাংশনটা আমরা এখন এখান থেকে কপি করতেছি। আচ্ছা, এখান থেকে কপি করি যাতে এক্সাক্ট কপিটা হয়। এখানে ক্যালকুলেট আন্ডারস্কোর বোনাস নামে আমরা একটা ফাংশন ক্রিয়েট করতেছি। তো ফাংশনের বিষয় হচ্ছে যে ফাংশন মাস্ট রিটার্ন এ ভ্যালু, এবং ফাংশন অবশ্যই ভ্যালু রিটার্ন করবে। যদি ভ্যালু রিটার্ন না করে তাহলে বুঝবেন দিস ইজ নট এ ফাংশন। অবশ্যই ফাংশন ভ্যালু রিটার্ন করবে। কি ভ্যালু রিটার্ন করবে? এখানে দেখা যাচ্ছে রিটার্ন নাম্বার, সেই নাম্বার ভেরিয়েবল রিটার্ন করবে, এবং সে একটা ভ্যালু এখান থেকে নিচ্ছে, পি আন্ডারস্কোর স্যালারি নিচ্ছে এবং নাম্বার রিটার্ন করতেছে। তো এখন আমরা এখানে একটা ভেরিয়েবল নিচ্ছি ভি আন্ডারস্কোর বোনাস। তা বলতেছি যদি এই স্যালারিটা যদি 5,000 টাকার বেশি হয় তাহলে সে এটাকে 0.1 দিয়ে গুণ করবে, আর এলস যদি না হয় তাহলে সে এটাকে 0.05 দিয়ে গুণ করে ভ্যালুটা ভি আন্ডারস্কোর বোনাসের মধ্যে রাখবে। রেখে এইটাকে এই ভি আন্ডারস্কোর বোনাস নামে যে ভেরিয়েবলটা আমরা এখানে ডিক্লেয়ার করছি, এই যে এখানে, এটা আমরা ফাংশনের নিচে এসে রিটার্ন করতেছি, যেহেতু এই ফাংশন মাস্ট রিটার্ন এ ভ্যালু। তো ফাংশনটা আমরা তৈরি করি। তো ফাংশনটা তৈরি হয়ে গেল। এখন এই ফাংশনটা নিয়ে আমরা কাজ করব। তো আমরা এখানে দিচ্ছি যে সিলেক্ট
এখানে এমপ্লয়ি নেম দেওয়া আছে, এখানে আমরা দিলাম ফার্স্ট নেম। তার মানে এখানে এই দেখেন যেটার ভ্যালু 5,000 টাকার বেশি, এই যেমন এখানে 11,000, সে এটাকে 0.1 দিয়ে গুণ করছে। আর যেটা 5,000 টাকার কম, সে এটাকে 0.5 দিয়ে গুণ করে 145 বানিয়েছে। যেখান থেকে বোঝা যাচ্ছে 5 × 26 130। তো আমরা দেখলাম যে একটা ফাংশনের ব্যবহার এবং একটা প্রসিডিউরের ব্যবহার, এবং ওরাকল অ্যাপেক্সে এই প্রসিডিউর এবং ফাংশন নিয়ে মূলত কাজ হবে, আর তেমন কোনো কাজের ব্যবহার খুবই কম, যেহেতু ওরাকল অ্যাপেক্স হচ্ছে লো কোড, 100x লো কোড। এটার মধ্যে কিছু কিছু ফাংশন এবং প্রসিডিউরের কাজ আছে, এবং উইদিন এ ভেরি সিম্পল ওয়েতে যেগুলো আমরা ওরাকল অ্যাপেক্সে খুব সহজেই একটা ওয়েব অ্যাপ্লিকেশন যাতে তৈরি করতে পারি। এই জন্য আমাদের ওরাকল অ্যাপেক্সের প্রসিডিউর এবং ফাংশন এবং অ্যানোনিমাস ব্লক, যেটা আমরা দেখলাম, এই অ্যানোনিমাস ব্লকের উপরেও আমরা বেশ কিছু কাজ করতে পারবো। ধরেন আমরা এখানে একটা অ্যানোনিমাস ব্লক নিয়ে কাজ করতেছি, ভেরিয়েবল এক্স নাম্বার। এখন আমরা এই যে এক্স নাম্বার নিলাম, এখানে আমরা দিচ্ছি বিগিন, এই এক্স এর মধ্যে অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে এখানে আমরা রাখলাম 100। তারপরে আমরা এন্ড করলাম এবং প্রিন্ট এক্স, যে 100 শো করতেছে। এই হচ্ছে আমাদের ভেরি সিম্পল একটা অ্যানোনিমাস ব্লক। এই অ্যানোনিমাস ব্লকের কাজ আমরা ওরাকল অ্যাপেক্সে পাবো, এবং এটার কাজই হবে সবচেয়ে বেশি। আর প্রসিডিউর ফাংশনের কাজও আছে, এই জন্য আমরা প্রসিডিউর ফাংশন দেখলাম। তো প্রসিডিউর এবং ফাংশন, এটাকে বলা হয় স্টোরড যে প্রসিডিউর, যেটা আমরা ডাটাবেজের মধ্যে স্টোর করে রাখতে পারবো, আর অ্যানোনিমাস ব্লকগুলো আমরা অ্যাপ্লিকেশনের মধ্যে স্টোর করে রাখতে পারবো, নট ইন দ্য ডেটাবেস। তো এরপরে আমরা দেখি write me the oracle command and example of cursors. কার্সর হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, যেখানে আমরা যে ভেরিয়েবলগুলো নেই, যেই ভেরিয়েবলগুলো যদি আমরা ম্যাট্রিক্স আকারে নিতে চাই, তাহলে আমরা কার্সর ইউজ করব। তো আমরা এখানে একটা কার্সরের আমার কাছে এই ইয়েটা পছন্দ হয়নি, আমি এটাকে আবার রিজেনারেট দিচ্ছি। এটা মোটামুটি চলে। আমরা এখন এখানে কার্সরের বেশ কিছু রূপ দেখতে পাবো। তো আমরা এখান থেকে কপি করলাম, কপি করে আমাদের টেক্সট ফাইলে নিচ্ছি এবং বোঝার চেষ্টা করব এখানে কি বলতেছে। তো আমরা এখানে ডিক্লারিং সেকশন দেখতে পাচ্ছি, বিগিন এবং এন্ড, যেটা ম্যান্ডেটরি অবশ্যই দিতে হবে। তো আমরা এখানে একটা কার্সর ডিক্লেয়ার করতেছি। কার্সরের মধ্যে কি আছে, একটা কোয়ারি আছে, সিলেক্ট এমপ্লয়ি আইডি ফার্স্ট নেম লাস্ট নেম ফ্রম এমপ্লয়িজ। তো আমরা এখানে এমপ্লয়িজ টেবিল থেকে এমপ্লয়ি আইডি ফার্স্ট নেম লাস্ট নেম নিচ্ছি, এটাই হচ্ছে আমাদের কার্সর। আচ্ছা, এই কার্সর আমরা এই যে কোয়ারিটা, এই কোয়ারিটা আমরা যদি আমরা নরমালি চালাই, 117 আসছে। তো ভি আন্ডারস্কোর এমপ্লয়ি আন্ডারস্কোর আইডি নামে একটা ভেরিয়েবল নিচ্ছি, যেটা এমপ্লয়ি টেবিলের এমপ্লয়ি আইডি কলামের মতো, পার্সেন্ট টাইপ দিয়ে আমরা মতো বলতেছি।
যে যদি এটা এমপ্লয়িজ টেবিলের মধ্যে এমপ্লয়ি আইডি থাকে, তো এমপ্লয়িজ নামে তো একটা টেবিল আছেই, তার মধ্যে এমপ্লয়ি আন্ডারস্কোর আইডি যদি নাম্বার হয় তাহলে এটা নাম্বার হবে। ফার্স্ট নেম যদি এটা ভেরিয়েবল ক্যারেক্টার 2 হয়, এটা যদি ভেরিয়েবল ক্যারেক্টার 2 হয় এবং কত লেংথ পর্যন্ত আছে সবকিছুই আমরা এখান থেকে নিচ্ছি। তো এটার মতো পার্সেন্ট টাইপ দিয়ে বোঝাচ্ছেন মতো। তো আমরা বিগিন করতেছি, বিগিনের মধ্যে এই যে কার্সরটার উপরে ডিক্লেয়ার করছিলাম এটা আমরা এখানে কার্সর ওপেন করতেছি। তারপরে লুপ, লুপ করে আমরা কার্সরের ডাটাটা ফেচ করে এখানে রাখতেছি এই ভেরিয়েবলে ভি আন্ডারস্কোর এমপ্লয়ি আইডি, ভি আন্ডারস্কোর ফার্স্ট নেম এবং ভি আন্ডারস্কোর লাস্ট নেম মধ্যে রাখতেছি লুপ করে। তারপরে বলতেছি এক্সিট হোয়েন এমপ্লয়ি ডট কার্সর পার্সন নট ফাউন্ড, যদি এটা না খুঁজে পায় তার মানে সেখানে এখানে তো 107টা রো আছে, ঘুরতে থাকবে, ঘুরতে 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 যখন রো পাবে না তখন সে এই লুপ থেকে বের হয়ে যাবে এবং যতক্ষণ পর্যন্ত লুপ চলবে ততক্ষণ পর্যন্ত ডাটাগুলো ডিবিএস আউটপুট ডট পুট লাইন দিয়ে আমাদেরকে শো করবে এবং লাস্টে একটা ড্যাশ 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 এটাও দিয়েছে। তো আমরা এখন এখানে যে অ্যানোনিমাস ব্লকটা দেখলাম এই অ্যানোনিমাস ব্লকটা এখানে রান করব। রান করার পর কিছুই দেখাচ্ছে না, কেন? কারণ আমরা সার্ভার আউটপুট অন করিনি। তাহলে আমরা দিচ্ছি সেট সার্ভার আউটপুট অন এবং এখানে এসে আমরা লুপ করে করে প্রত্যেকটা ডাটা সে দেখাচ্ছে। একশো সাতটা রো এবং এখানে যে ডাটাগুলো আমরা দেখতে পাচ্ছি এই ডাটাগুলো এই লুপ করে করে সে দেখাইলো ডিএমএস আউটপুট ডট পুট লাইন দিয়ে এমপ্লয়ি আইডি ভি আন্ডারস্কোর এমপ্লয়ি আইডি ভি আন্ডারস্কোর 100 101 102 এবং প্রত্যেকটার নাম ফার্স্ট নেম এবং লাস্ট নেম। তো এটাই মূলত কার্সর। কার্সর আমরা খুব সহজেই লুপ করে ডাটাগুলো দেখতে পারবো এবং এখানে যে কার্সরটা আছে এই কার্সরটাকে আমরা একটু মডিফাই করবো। এখন একটু দেখি কিভাবে করা যায় এটা। এই কার্সরটা একটু মডিফাই করব। মডিফাই করার জন্য আমরা এটাকে এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে এই কার্সরটাকে আমরা রেকর্ডে পরিণত করব। তো এখানে আমরা দিলাম ইএমপি রেক, যেটা এই কার্সরের মতো। পার্সন রোটেট। তো আমরা কার্সর ওপেন করলাম, ওপেন কার্সর, তারপরে ফেচ করলাম, ফেচ এমপ্লয়ি কার্সর ইনটু ইএমপি রেক। কার্সরের ডাটাটা আমরা কার্সর ওপেন ফেচ এবং তারপরে কার্সর ক্লোজ। তো আমরা এখানে যে ভ্যালুটা দিচ্ছি এখানে ফ্রম এমপ্লয়িজ ওয়্যার এমপ্লয়ি আন্ডারস্কোর আইডি ইকুয়াল টু 100। তাহলে কার্সরের ভ্যালু কার্সর ওপেন করতেছে, ফেচ করতেছে এবং কার্সর ক্লোজ করতেছে। এখন এখানে এসে আমরা কার্সরটা উপরে ক্লোজ করা আছে। তাহলে এখানে আমরা এই এত কিছু এমপ্লয়ি আইডি এখানে আমরা দেব। যেহেতু কার্সরের ভ্যালুটা কার্সর ওপেন করতেছি, ফেচ করে রাখতেছি রেকর্ডের মধ্যে ইএমপি আন্ডারস্কোর রেক, তাহলে এখানে হবে আমাদের ইএমপি আন্ডারস্কোর রেক ডট এমপ্লয়ি আন্ডারস্কোর আইডি, ইএমপি আন্ডারস্কোর রেক ডট ফার্স্ট
emp underscore rect dot last আমরা এভাবেও কার্সরের কাজ করতে পারবো। তাহলে 100 নম্বর এমপ্লয়ি আইডিতে এমপ্লয়ি আইডি 100 স্টেভেন, ফার্স্ট নেম হচ্ছে স্টেভেন, লাস্ট নেম হচ্ছে কিং। তাহলে এখানে আমরা নরমালি যদি এই কোয়ারিটা নরমালি চালাতাম তাহলেও কিন্তু আমরা সেম ভ্যালু দেখতে পাইতাম। তাহলে আমরা এখানে কার্সর দিয়ে ডাটাগুলো নিয়ে আসতে পারবো। তো আমরা ইন দা অ্যাপ্লিকেশন আমরা এই ধরনের কার্সর ইউজ করতে পারবো। তো কার্সর হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। এরপরে আমরা দেখব রাইট মি দ্য ওরাকল কমান্ড এন্ড এক্সাম্পল অফ ইফ কন্ডিশন। ইফ কন্ডিশন খুবই ইম্পর্টেন্ট এবং পৃথিবীর সবকিছুই আসলে ইফ কন্ডিশন। এটা হলে এটা হবে, এটা হলে ওটা হবে, এটা হলে ওটা হবে, এবং কোনো কিছুই যদি না হয় তাহলে অন্য একটা জিনিস হবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে চ্যাট জিপিটি আমাদেরকে একটা ইফ কন্ডিশনের স্ট্রাকচার দিছে, সেটা হচ্ছে ইফ কন্ডিশন দেন। যদি এই কন্ডিশনটা হয় তাহলে তুমি এই স্টেটমেন্টটা রান করো, এখানে যে স্টেটমেন্টটা আপনি লিখবেন। এলস, অথবা পরের স্টেটমেন্টটা যদি না হয় তাহলে এই স্টেটমেন্টটা যদি ফলস হয় তাহলে এই স্টেটমেন্টটা রান করো। তো এই ধরনের ইফ কন্ডিশন আমরা ইচ্ছা করলে মাল্টিপল দিতে পারবো। কিভাবে? এলস ইফ, এলস ইফ, তার মানে ইফ, এলস ইফ, এলস, ইফ কন্ডিশন দেন স্টেটমেন্ট, এলস ইফ কন্ডিশন, কন্ডিশন হচ্ছে এখান থেকে এতটুকু, দেন স্টেটমেন্ট, এলস ইফ কন্ডিশন দেন স্টেটমেন্ট, এলস উপরে কোনোটাই যদি না হয় তাহলে স্টেটমেন্ট। তার মানে আমরা এখানে v আন্ডারস্কোর গ্রেড এর ভ্যালু দিয়ে রাখতেছি b, প্রথমেই ডিক্লারিং সেকশনে b দেওয়া আছে। তার মানে যদি এটা b হয় তাহলে দেখাবে গুড। তাহলে গুড যদি দেখায় তাহলে আমরা একটু এখানে দেখি কি অবস্থা আসে। এই যে গুড দেখাচ্ছে। যদি আমরা b এর জায়গায় এখানে অন্য কিছু দিতাম x, below average, তার মানে সে এলস এ চলে গেছে। তো এই হচ্ছে ভেরি সিম্পল এক্সাম্পল অফ ইফ কন্ডিশন। এরপরে হচ্ছে রাইট মি দ্য ওরাকল কমান্ড এন্ড এক্সাম্পল অফ লুপস। তো আমরা এর আগে একটা লুপ দেখছিলাম, সেটা হচ্ছে কার্সরের মধ্যে কিভাবে লুপ করতে হয়। তো এখন আমরা দেখব ওরাকলের লুপস। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ওরাকল একটা, দুইটা, তিনটা, তিন ধরনের লুপ সে এখানে আমাদেরকে দেখাচ্ছে। তো আমরা প্রথমে যে লুপটা দেখব সেটা হচ্ছে ফর লুপ, তারপরে যে লুপটা দেখব সেটা হচ্ছে হোয়াইল লুপ, তারপরে যে লুপটা দেখব সেটা হচ্ছে লুপ এক্সিট। তো আমরা নিচের থেকে শুরু করি, নিচের এটা সবচেয়ে সহজ, সহজ থেকে কঠিনে যাই। তো আমরা এখানে একটা লুপ নিচ্ছি, লুপের মধ্যে জাস্ট ডিক্লারিং সেকশন এবং বিগিনের মধ্যে ডিক্লারিং সেকশনের এখানে 1 এখানে 0 নিচ্ছে, এখানে লুপ করতেছে আর এখানে লুপ শেষ করতেছে। লুপ শুরু, লুপ শেষ।
এবং এই লুপের মধ্যে আমরা ভি সামের মধ্যে ভি সামের সাথে ভি কাউন্টার যোগ করতেছি, ভি কাউন্টারের সাথে আবার 1 যোগ করতেছি। এক্সিট হোয়েন ভি কাউন্টার ইজ গ্রেটার দেন 5, ভি কাউন্টার যখন 5 এর বেশি হবে তখন এই লুপ থেকে বের হয়ে যাবে। এই হচ্ছে এই লুপের মূল বিষয়। এই লুপ থেকে কখন বের হবে? লুপ থেকে কখনোই বের হবে না যদি আপনি এই এক্সিট হোয়েন এটা না দেন, তাহলে সেই লুপ ঘুরতেই থাকবে কিয়ামতের আগ পর্যন্ত। তো আমরা এইখানে এই লুপ এবং লুপ এন্ড এর মাঝখানে এক্সিট হোয়েন এই কন্ডিশন অনুযায়ী সে এক্সিট করবে। তো এই জন্য আমরা এখানে একটা হ্যালো দিলাম এবং এখানে একটা নিউজ আউটপুট ডট পুট লাইন দিয়ে লাস্ট ভ্যালুটা দিচ্ছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি সাম 15। তাহলে এর ভ্যালুটা প্রথমে যখন ছিল তখন ভ্যালু ছিল 1, তারপর হচ্ছে 0, এবং এখানে প্রত্যেকটা ভি সামের সাথে কাউন্টার সে যোগ করতেছে, যোগ করে করে লুপ করে করে সে লাস্টে এসে সাম এই সাম 15 বের করে দিছে লুপ করে করে। তার মানে এই লুপের ভ্যালু কন্টিনিউয়াসলি সে ঘুরতে 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 লাস্টে যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে 15। আর লুপ থেকে কখন বেরিয়েছে? যখন ভি কাউন্টার ইজ গ্রেটার দেন 5, কারণ ভি কাউন্টারের ভ্যালুটা প্রথমে 1, তারপরে 5। যখন এর ভ্যালু 5 এর বেশি হয়ে গেছে তখন সে লুপ থেকে বের হয়ে গেছে, এবং ভি সামের ভ্যালুটা নিউজ আউটপুট ডট পুট লাইন দিয়ে আমরা দেখলাম সাম 15। তো আমরা এরপরে যে লুপটা দেখব সেটা হচ্ছে হোয়াইল লুপ। এই হোয়াইল লুপটা এই নর্মাল যে লুপ এক্সিট এটা হচ্ছে বেটার। কেন বেটার? কারণ এখানে আমরা কোনো এক্সিট হোয়েন লিখব না। দেয়ার ইজ নো এক্সিট হোয়েন যে আমরা এই কন্ডিশনে এক্সিট করব, তা না। আমরা বলবো যে ততক্ষণ পর্যন্ত লুপ করো যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশন মিট করে, এই কন্ডিশন যতক্ষণ পর্যন্ত মিট করে ততক্ষণ পর্যন্ত লুপ করো। সে এখানে লুপ করতেছে এবং ডিএমএস আউটপুট ডট পুট লাইন দিয়ে লাস্টে 15 দেখাচ্ছে। এর পরে আসতেছে ফর লুপ। এই লুপটা ইউজ সবচেয়ে বেশি হয় এবং এটা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই লুপের ব্যবহার বেশি। তো এই লুপের মধ্যে আমরা এখানে তো হোয়াইল লুপ দিছিলাম এবং একটা ইনক্রিমেন্ট করছিলাম, এখানে কোনো ইনক্রিমেন্ট নাই, অটোমেটিক ইনক্রিমেন্ট হবে ফর আই ইন 1 থেকে 5, তার মানে 1 2 3 4 5, এখানে কোনো আদার্স কোনো কিছু নাই। তার মানে ভি সামের ভ্যালু এটার সাথে আই এর মধ্যে যোগ করতেছে, করে ডাটাগুলো আমরা এখানে এসে দেখলাম। এই হচ্ছে ফর লুপ। তো আমরা এখানে 3 ধরনের লুপ দেখলাম: ফর লুপ, হোয়াইল লুপ এবং এক্সিট হোয়াইল লুপ। আমরা চ্যাট জিপিটি দিয়ে ওরাকল এসকিউএল এবং পিএল এসকিউএল এর অনেক কিছু জানতে পারলাম। তো আমাদের নেক্সট ক্লাসটা হবে ওরাকল অ্যাপেক্স দিয়ে, এবং আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে ওরাকল অ্যাপেক্স এর মধ্যে একটা প্রজেক্টের শুরুয়াত করব ইনশাল্লাহ। তো আমাদের নেক্সট ক্লাস হবে 3 তারিখ। ভিডিওগুলো হ্যাঁ, ভিডিওগুলো আপনাদের ইয়েতে দিয়ে দেবো, গ্রুপে। আপনার গ্রুপে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর কারো এই যে জি, যে নোটপ্যাড ফাইল আচ্ছা ঠিক আছে, নোটটাও দিয়ে দিব, এটা সেভ করে রাখি। কারো কোনো কোশ্চেন না থাকলে শেষ করতে যাচ্ছি। এনি কোশ্চেন? তো ঠিক আছে, আমি বুঝতে পারছি আপনাদের কোনো কোশ্চেন নাই। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ অ্যাপেক্স দিয়ে আমাদের প্রজেক্টে যাত্রা শুরু করব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।